একসময় কাকের চেঁচামেচিতে আমাদের সকালের ঘুম ভাঙত। এমনকি ঢাকা শহরে যে বিদ্যুতের তারগুলো অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে আছে, মনে পড়ে সেই তারের উপরে যেন সারাদিনই কাকের বসবাস ছিল, যেন কাকগুলোর আড্ডা ছিল ওই বিদ্যুৎ তারের উপর। কিন্তু হঠাৎ করে একটা বিষয়কে আমরা কখন খেয়াল করেছি? এখন আর সেই কাক দেখা যায় না। সারাদিনেও কোথাও একটা কাকের দেখা মেলানো খুবই কষ্টকর। কিন্তু কেন হারিয়ে যাচ্ছে কাক? কাককে আমরা হেলথ ইন্সপেক্টরও বলি। স্বভাবত পাখিটি পরিবেশে দূষণ ছড়ায় এমন সব উপকরণ খুঁজে বেড়ায় এবং নিজে সেই উপকরণগুলো গ্রহণ করে, অর্থাৎ খায়। এখন সিটি কর্পোরেশন বিভিন্ন স্থানে বর্জ্য জমাকরণ কেন্দ্র গড়ে তুলেছে, তাই কাকের খাবারের কিছু অভাব ঘটতে পারে, তবে তা হারিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত বলে মনে করা হয় না। কিছু হিডেন ফ্যাক্টর কাজ করে থাকবে, যেমন বজ্রে এখন প্লাস্টিক বা ধাতব পদার্থের ভাগ কণা বা গুঁড়া আকারে আগের তুলনায় কয়েক গুণ বেশি। সেগুলো কাকের দেহে বিষক্রিয়া ঘটাবে। এছাড়া কীটনাশক বা ইনসেকটিসাইড বেশি ছিটানো হয় জমে থাকা বর্জ্যের উপর। সেগুলো কাকের শরীরে বিষক্রিয়া তৈরি করতে পারে। কাক বেশি দেখা যায় বৈদ্যুতিক তারের উপর। এখন তারগুলো নিয়ে যাওয়া হচ্ছে বেশিরভাগ মাটির তলদেশ দিয়ে, তাই কাকের আড্ডা দেওয়ার সেই জায়গার অভাব পড়ছে। বাসস্থান নিঃসন্দেহে কমেছে। ধানমন্ডির উদাহরণ দেওয়া যেতে পারে। এক্ষেত্রে ধানমন্ডিতে সব ছিল একতলা বা দোতলা বাড়ি, সঙ্গে গাছগাছালি। গত 2 দশকে ভার্টিক্যাল এক্সপ্যানশন, উঁচু ভবন বেশি হওয়ায় অনেক কিছুই হারিয়ে গেছে, সে সঙ্গে পাখিদের বসতিও। উন্নয়ন নগরায়নের নামে দিনে দিনে অনেক প্রাণীকেই আমরা তাড়িয়েছি ঢাকা থেকে। কাকও যদি হারিয়ে যায় তবে কতটা ক্ষতি হবে, এই কথাটা আমরা একসময় ঠিকই বুঝতে পারব। কাকের সঙ্গে আমাদের ঘনিষ্ঠতা অন্য অনেক প্রাণীর চেয়ে বেশি, তাই প্রথমত আঘাতটা আসবে অনুভূতিতে। এরপর ধরে নিলাম বজ্র ব্যবস্থাপনায় আমরা আরও উন্নত হব, কিন্তু পুরোপুরি মিটিয়ে ফেলতে পারবো বলে মনে হয় তা না। তখন কাক ডেকে ডেকে হয়রান হওয়া ছাড়া আর বিকল্প থাকবে না আমাদের।